ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি, নুরুদ্দিন ফাউন্ডেশন দাঁড়িয়েছে। দুটি মানুষের অপারেশন হবে চিকিৎসা বাবদ। আমরা নীলফামারী টপ নিউজের পর্দায় বিভিন্ন সংবাদ প্রচার করেছি এবং লাইভ করেছি। ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি আরিফুল ইসলাম নাম, তার একটা চোখ সমস্যা, আর একটা চোখ মানে সমস্যার পথে, নষ্ট হওয়ার পথে। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে এ চক্ষু নষ্ট হয়ে যাবে, তাই তার অপারেশন করবে খুব দ্রুত। 80 থেকে 1 লাখ টাকা প্রয়োজন, আপনারা সহযোগিতা করবেন প্লিজ। আর একটা পরিবারের মেরুদণ্ডের সমস্যা, তার অপারেশন করবে, টাকার খুবই প্রয়োজন। আপনারা যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আমরা চাই আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, কেননা সবাই কিন্তু সহযোগিতা বাড়ায় যায় না। ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি, এই আরিফুলের একটা চোখ নষ্ট, আর একটা চোখ নষ্টের পথে। তাকে আমরা সহযোগিতা করব আপনাদের টাকা দিয়ে, আপনাদের অর্থ দিয়ে প্লিজ। একজনের মেরুদণ্ডের সমস্যা, আর একজনের কিন্তু কঠিন সমস্যা, আর একটা চোখ নষ্ট ভাই, আর একটা চোখ নষ্টের পথে। দেখেন সবাই কিন্তু আমরা হাঁটতেছি, সুন্দর চোখ নিয়ে চলাফেরা করতেছি, আর ফুলের একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নষ্টের পথে। আমরা নষ্ট চোখটাকে যদি একটু সহযোগিতা করে সকলে মিলে যদি সহযোগিতার হাত বাড়াই, আমার মনে হয় যে এই অপারেশন করতে কোনো সমস্যা হবে না। কেননা আরিফুলের বাবা একজন ভ্যান চালক, তার মা প্যারালাইসিস রোগী, এবং তার বউ এমনিতে প্রেগনেন্ট, এবং এই সমস্যায় তার টাকার দরকার অপারেশন করতে। এই চোখটা বেঁচে আছে, এই চোখটাও যদি তার সমস্যা হয়ে যায় ভাই, পৃথিবীতে কি নিয়ে বাঁচবে? আপনাদের কাছে আবেদন জানিয়েছে আপনার এই আরিফুলের জন্য। ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি, এই ছেলেটার নাম আরিফুল, পিতা কাইয়ুম ইসলাম। এই পরিবারটার পাশে দাঁড়াবেন প্লিজ। অপারেশন করবে, আপনাদের কাছ থেকে 2 টাকা হলে চাইছে যে আমাদের যদি 2 টাকা দিকে সহযোগিতা করে আমরা খুশি হব। কেননা আপনার ব্যাগে দেখেন, পার্সে দেখেন অনেক খুচরা টাকা জমে আছে ভাই, 2, 4, 5 টাকা আছে। এই আরিফুলের জন্য সহযোগিতা করবেন। আমরা নুরুদ্দিন ফাউন্ডেশন দাঁড়িয়েছি যাতে সকলে সহযোগিতা দেন, আপনারা সেই এসে দাঁড়িয়েছি। অনেক আশা নিয়ে আমরা দাঁড়াইছি ভাই, যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। অনেকে 20 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, ধন্যবাদ। অনেক মা বোনেরা টাকা দিচ্ছেন, অনেক ভাই বোনেরা টাকা দিচ্ছেন, অনেকে 20 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের বক্সগুলো আছে ভাই, বক্স আছে দুই পাশে, বিভিন্ন জায়গায় ছেলেগুলো আছে, একটু সহযোগিতা করেন প্লিজ যতটুকু পারেন। আর ব্যাগে হাত দেন ভাই, 6 টাকা আছে দেন, আমাদেরকে 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে দেন। ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি আরিফুল, তার একটা চোখ সমস্যা, একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ সমস্যার পথে। যদি অপারেশন করা হয় সে ভালো হবে। আমরা বলতে পারবো উত্তর বিজনেস শ্রমিকরা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিচ্ছে, আরিফুলের অপারেশন হয়েছে, আরিফুল চোখে দেখতে পাবে। গতদিনে একজন দাঁড়াইছিল মারমান নামে, তার সমস্যা হয়েছিল, তার সমস্যা কিন্তু সমাধান হয়েছে। গত শনিবার বাড়ি এসেছে আপনাদের সহযোগিতার কারণে। প্লিজ অনুরোধ করছি যতটুকু পারেন আপনার সহযোগিতার হাত বাড়াবেন, আপনি যতটুকু পারেন। কেননা উত্তর গর্বিত শ্রমিকরা আপনারা অনেক সময় অনেকভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাই কিন্তু সহযোগিতা করে না ভাই। ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি, ধন্যবাদ। অনেকে 2, 4, 5 টাকা দিচ্ছেন, আমরা কাউকে বলবো না যে আপনারা 2 টাকা দিচ্ছেন, 5 টাকা দিচ্ছেন, আমরা কাউকে বলবো না। দেখছে আপনার ব্যাগে 6 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন প্লিজ, অনুরোধ করছি। কেননা সকলের সহযোগিতা করে না, দান করলে মন হালকা হয়ে যায়, দান করলে হৃদয় হালকা হয়ে যায় ভাই। অহংকার থাকে না, দান করলে অহংকার থাকে না, নমনীয় হয়ে যায়, মনোনীকরণ হয়ে যায়। কিন্তু দান করবেন, সবচেয়ে ভালো লাগবে ভাই, নিজের মনোনয়ন থেকে ভালো হয়ে যাবে প্লিজ। অনুরোধ করছি প্রতি পরিবারের জন্য যেগুলো দেবেন। আর এখন শ্বশুরবাড়ি ডাঙ্গাপাড়া বাড়ি, তার চোখের সমস্যা। আর এখন ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়া বাড়ি, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নষ্টের পথে। অপারেশন করলে ঠিক হবে। তাই আমরা চাইছি যে আপনার 6 টাকা পারেন আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ, অনুরোধ করছি আমাদেরকে যতটুকু পারেন আর সহযোগিতা করেন। কেননা আরিফুল ইসলাম, পিতা কাইয়ুম আলী, বাড়ি নীলফামারীর আর সোনারায়, ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায়। আর একজন নুর আমিন নাম, তার বাড়ি কুটিপাড়ায়। একজনের মেরুদণ্ডের সমস্যা, আর একজনের চোখের সমস্যা।
একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে অপারেশন করলে ঠিক হবে। আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা আশা করতেছি। যতটুকু পারেন এই মানুষটার পাশে দাঁড়াবেন ভাই। যাদের যান সমস্যা নাই, প্রিয় ভাই ও বোনেরা, উত্তরাখণ্ডের গর্বিত শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কেননা আপনার 2, 4, 5 টাকা দিয়ে যদি কারো অপারেশন হয়, শুধু সুস্থ হয়, হাজার হাজার দোয়া দিবে। এই দোয়াটুকু দরকার হয়। পৃথিবীতে দান আর দোয়া এতটুকুই কিন্তু কাজে লাগে, আর কিচ্ছু কাজে লাগে না ভাই। সবকিছু আলোচনা হচ্ছে, সবকিছু খাওয়া দাওয়া হচ্ছে, সব শেষ হবে ভাই। দান এবং দোয়া এই দুটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সবকিছু চলে যাবে ভাই, মানুষ বলতে পারবে যে হ্যাঁ এবং মানুষটা আমাকে দান করছিল ভাই। সে যদি ভালো হয় অবশ্যই বলতে পারবে যে উত্তরাখণ্ডের শ্রমিকরা আমাকে দান করে সুস্থ করেছে, উত্তরাখণ্ডের কর্মীরা আমাকে সুস্থ করেছে। আমরা চাইবো আপনারা যতটুকু পারেন 2, 4, 5 টাকা 10 টাকা দিয়ে আরিফুলের পাশে দাঁড়ান। নুরাদ্দিন ফাউন্ডেশন যেমন এরকম মানুষের পাশে দাঁড়ায়, আপনারা না দাঁড়ালে আমরা দাঁড়াতে পারবো না ভাই, আমি বলতে পারবো না। আপনাদের কালেকশন না দেন ভাই, 2, 4, 5 টাকা সহযোগিতা না করেন, আমরা কিন্তু কখনো দাঁড়াবো না যে ভাই এই মানুষগুলোর জন্য যদি সহযোগিতা আপনারা না করেন, আমরা বলতে পারবো না। ধন্যবাদ ভাই। অনেক 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা দিচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। আমরা কিন্তু বলতে পারবো, আমরা যদি কালেকশন না দেন ভাই, 2 টাকা দেন সামান্য ভাই। আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই নুরাদ্দিন ফাউন্ডেশন বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের এই কথাগুলো প্রচার করে। আপনারা কয় টাকা দিলেন? গতদিনে আরমান নামে ছেলেটা যে অপারেশন হয়েছে 43,000 টাকা কিন্তু আপনারা দিচ্ছেন। তার অপারেশন হয়েছে, সে সুস্থ। আজকে যার জন্য দাঁড়িয়েছি, সে যদি অপারেশন করে সুস্থ হয়, আমরা হাজার হাজার দোয়া করবো আপনাদের জন্য। কেননা ভাই অনেকজন 50 টাকা দিয়েছেন, ধন্যবাদ ভাই। অনেকজন 100 টাকা দিচ্ছেন। এই ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় নীলফামারী সদরের এই সোনারা ইউনিয়নের ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি আরিফুল, একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে ভাই। আমরা তো ভাই একই মানুষ, আমরা চাকরি করি আপনাদের সঙ্গে, আমরা কিছুক্ষণের মধ্যে থাকবো ভাই। এই কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করবো। শোনেন, আমরা এই মানবিক কাজগুলো করি আপনাদের আশায় ভাই। আপনারা সহযোগিতা না করেন, আমরা কিন্তু ভাই কখনো দাঁড়াবো না। হ্যাঁ বলতে পারবো যে হ্যাঁ সহযোগিতা করে, এই যে দাঁড়াবো, কিন্তু এই যে দাঁড়াইছি ভাই, যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন প্লিজ। নুরাদ্দিন ফাউন্ডেশন সবসময় মানুষের জন্য কাজ করে। আপনারা উত্তরাখণ্ডের শ্রমিকরা মানুষের কল্যাণে দাঁড়ান, মানুষের জন্য কাজ করেন। সোনারায় সংঘর্ষের অনেক মানুষ অবহেলিত রয়েছে, আমরা সকলের পাশে দাঁড়াচ্ছি ভাই। এই যে সোনারায় ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়ায় বাড়ি আরিফুল, একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে, সে আর্থিক সহযোগিতা চেয়েছে, হাত জোর করেছে ভাই। আমরা যতটুকু পারেন সহযোগিতা করেন। নীলফামারীর টপ নিউজের পর্দায় আমরা লাইভ সম্প্রচার করেছি, প্রতিবেদন করেছি আর্থিক সহযোগিতার জন্য। আমরা বলেছি উত্তরাখণ্ডের গর্বিত শ্রমিকরা আমাদেরকে অবশ্যই নিরাশ করবে না, নিরাশ করবে না। যতটুকু আছে আমাদেরকে সহযোগিতা করবে ভাই। আপনার ব্যাগে হাত দেন, 2 টাকা আছে আমাদেরকে দেন, সমস্যা নেই, কোনো অভিযোগ করবো না যে আপনারা আমাদেরকে 2 টাকা দিচ্ছেন। প্লিজ, অনেকে 5 টাকা 10 টাকা দিচ্ছেন, আমার 4 বছর বয়স আছে, অনেক ছেলেমেয়েরা আছে, আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ। একটু আগে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে ভিতরে প্রবেশ করবো। আমরা চাকরি করি আপনাদের সঙ্গে, এই চাকরির পাশাপাশি আমরা মানবিক কাজগুলো করি, যাতে করে আমরা বলতে পারবো যে আমাদের কলিগরা আমাদের একসাথে কাজ করি, এই কাজ করার মাধ্যমে তারা সহযোগিতা করার উৎসাহ পেয়েছে। নুরাদ্দিন ফাউন্ডেশন সবসময় মানুষের কাছে থাকে। দর্শক নীলফামারী টপ নিউজের পর দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি এস এম ফারুক। দেখছেন আপনারা নুরাদ্দিন ফাউন্ডেশন নতুন আছে, একটি হলো মানবিক কাজ, আপনাদের সহযোগিতা বাস্তবায়ন করে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেগুলো ইমার্জেন্সি অপারেশন সহযোগিতা পাচ্ছে না, তাদেরকে নিয়ে কিন্তু মূলত নুরাদ্দিন ফাউন্ডেশন কাজ করে। নুরাদ্দিন ফাউন্ডেশন কিন্তু যাদের অফিসারদের আছে তাদেরকে নিয়ে কিন্তু নুরাদ্দিন ফাউন্ডেশন কিন্তু তাদের বাসায় থাকে না। এবং এই সহযোগিতাগুলো আমরা এমন ব্যক্তিদেরকে দেই যারা চিকিৎসার জন্য কোন রকমের তাদের স্বাবলম্বী নয়, আমরা কিন্তু তাদেরকে কিন্তু এই সহযোগিতাগুলো দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে তাদেরকে কিন্তু জীবন হওয়ার মহানগরের কাছে
আমরা দেখছি যে নুরুদ্দিন ফাউন্ডেশন কিন্তু এই জায়গাটিতে অপারেশনের চিকিৎসার জন্য সহযোগিতা করছে এবং আরিফুল ইসলাম তার যে চোখের সমস্যা, সেই চোখের সমস্যা রোগীকে সমাধান চলাফেরা করতেছে, কিন্তু তার দ্রুত অপারেশন করতে হবে এবং এই অপারেশন জন্য তার অনেক অর্থের প্রয়োজন, কিন্তু তার বাবা একজন ধান চালক, তার পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব। তার মা একজন প্রাণী রোগী। আপনারা অনেকে ঘটনা করছিলেন, সেই লোকটা আমাকে একটু জানাইছিলেন যে লোকটা মানুষের বাড়ি বাড়ি বাইরে চাল কালেকশন করতেছে। ভাই, এক প্লেট চাল দিয়ে কি একজন মানুষের কি অপারেশন করা সম্ভব হয়? এখন এই লোক চোখের দিকে বিভিন্ন রকমের সহযোগিতা করতেছে, লাস্টে পাচ্ছে না যে ভাই আপনাদের ফাউন্ডেশন থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করে দিন, আপনারা কালেকশনের মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা যদি সহযোগিতা করে দিন। এখন আমাদের কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট আমরা শুধুমাত্র দুইটা রিকোয়েস্ট দিয়েছি, দুইটা অসহায় ব্যক্তি যারা আমাদের সোনারা ইউনিয়নের মধ্যে অত্যন্ত অসহায় ব্যক্তি, তাদের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। এই যে ভাই তার চোখের যে সমস্যা, তার কিন্তু ডক্টরদের নষ্ট হয়ে গেছে। ভাই আপনাদের আমাদের তো চোখ আসলে ভালো, শুক্রিয়া রহমান দাদা, কিন্তু শুক্রিয়া তার নাই সে দিচ্ছে, কিন্তু আসলে একটা চোখ না থাকাতে কতটা যন্ত্রণা, আর তারপর দুটো চোখে নষ্ট হয়ে গেছে। তো আপনারা আমরা কি পারি না তাকে 5 থেকে 10 টাকা করে সহযোগিতা করে তার চোখের আলো ফিরিয়ে দিতে? আপনারা আমরা ইচ্ছা করলে তাদের অপারেশনের জন্য 2 থেকে 4 টাকা সহযোগিতা করে তাদের চোখের ঝুঁকি ফিরিয়ে দিতে পারি। মহানগরের কাছে শুক্রিয়া করবে, আপনারা 2 থেকে 4 থেকে 5 টাকা সহযোগিতা করে সেই ভাইটিকে আপনারা চোখের আলো ফিরিয়ে দিতে সকল সমাজের শ্রমিক ভাই বোনেরা আপনারা জানেন, অবগত আছেন যে নুরুদ্দিন ফাউন্ডেশন প্রতি মাসে একটি ডিউটি করে মানবিক কাজ করে থাকে, যা আমরা নির্বাচন করি, পাশাপাশি আমাদেরকে নির্বাচন করে আপনাদের সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা যখন একটি গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট পাই আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের অপেক্ষা থাকি, আপনাদের সহযোগিতায় কিন্তু এই মানবিক কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। আমরা কিছুদিন আগে একজন আরমান নামে ছিল, আমরা একটা নাচের অপারেশনের জন্য আপনাদের কাছে সহযোগিতা সংগ্রহ করছিলাম। আপনারা শুনলে খুশি হলেন যে আপনাদের 45,000 টাকা সংগ্রহ করে কিন্তু তার কিন্তু ঢাকা নিয়ে দিয়ে অনেক ভাই অনেক রকমের সহযোগিতা করেছে। সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনাদের এই বিভিন্ন শ্রমিক ভাইদের মাধ্যমে কিন্তু তাদের অপেক্ষা করে সক্ষম হয়েছে। তাদের পরিবার তাদের এলাকাবাসী ইউনিভার্সিটির শ্রমিক ভাইদের কিন্তু হাজার জানিয়েছেন যে শ্রমিকরা আপনাদের অত্যন্ত দানবী, তাদের দানের বিনিময়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নীলফামারী টপ নিউজের পর্দায় দেখছিলেন আপনারা উত্তর বিলের থেকে আমরা কথা বলছিলাম সকালের যে দৃশ্যটি, আর সেটি মূলত আপনাদের জানাতে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম। সকাল হলেই কত শ্রমিকরা এই উত্তর বিলে প্রবেশ করে আমরা সেই দৃশ্যটা দেখছিলাম। আর নীলফামারী টপ নিউজের দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় আপনারা কালেকশন দেন। আপনারা কি জানেন একজন মানুষের জীবন বাঁচাতে কতটুকু ভূমিকা রাখে? আপনাদের এই 2 থেকে 4 থেকে 5 টাকা, আপনাদের এই 2 থেকে 5 টাকা কিন্তু এই 2 টাকাটা কিন্তু আমাদের অনেক বড় একটা অঙ্ক দ্বারা সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু সেই পরিবারের হাতে তুলে দেন, সেই পরিবার কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু চিকিৎসা করতে সক্ষম হয়। মহান রাত কিন্তু তাদের আপনাদের এই টাকার রহমতের সাথে আমরা যতটুকু রুগীকে ইমার্জেন্সি রুগীতে দিয়েছিল, আমরা কিন্তু আপনাদের সেই টাকা কিন্তু সহযোগিতা করেছিলাম। আপনার যেমন একদিন ক্যান্সার রোগে আমরা সর্বপ্রথম যদি কালেকশন করেছিলাম, সামনে তার সন্তানের জননী খুবই ক্যান্সার রোগে তিনি আক্রান্ত ছিল, যে আপনাদের সহযোগিতা যখন আল্লাহ তাআলা তাকে সুস্থ করছে, তিনি এখন বর্তমানে কর্ম করে থাকছে। আপনারা জানেন আপনাদের এই টাকা কিন্তু অনেক রহমতের থাকে, কিন্তু আপনাদের এই 200 টাকা কাছ থেকে আমাদের এই কষ্টের বিনিময়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে সংগ্রহ করি। মহানগর কিন্তু সহযোগিতা সেবা দিলে দেয় না, আপনাদের এই সহযোগিতা কিন্তু অত্যন্ত আমরা সফলতার সাথে আমাদের প্রতিটি কালেকশনে আমাদের বাস্তবায়নের পর আমরা যেগুলো টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থতা হয়েছে। ধন্যবাদ নুরুদ্দিন ফাউন্ডেশনের সেক্রেটারিকে সুন্দরভাবে বলার জন্য। আপনারা সহযোগিতা করেন বিদায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াই, অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি। যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন ভাই। এই দেখেন যতগুলো পরিবারের পাশে দাঁড়াইছি, সবাই সুস্থ হয়েছে অপারেশন হওয়ার পরেই, অনেক ভালোভাবে কিন্তু নিজেকে গুছিয়ে নিয়েছে। আপনাদের 2, 4, 5 টাকা 10 টাকা দেওয়ার পরে আমরা অনুরোধ করছি যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন।
দেখেন নুরুদ্দিন ফাউন্ডেশন অনেক মানুষের পাশে দাঁড়াইছে, অপারেশন করছে, সে অপারেশন রোগীদের যে এখন সুস্থতা দেখে আমাদেরকে ভালো লাগছে। আমরা বলতে পারতেছি যে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মানুষগুলো অপারেশন করে সুস্থতা ফিরে পাচ্ছে। যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। অনেকে 20 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, 5 টাকা দিচ্ছেন, 2 টাকা দিচ্ছেন, আমরা বলতে পারবো ভাই যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। নুরুদ্দিন ফাউন্ডেশন আপনাদের আশা নিয়ে দাঁড়াই, প্লিজ অনুরোধ করছি যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন। 2, 4, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। 2টি পরিবারের জন্য আমরা দাঁড়িয়েছি, একজনের একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে। এই নষ্ট হওয়া চোখটাকে অপারেশন করতে, ভালো করাতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এছাড়াও আর একজনের মেরুদণ্ডের সমস্যা, তাকেও চিকিৎসা করাতে আমরা দাঁড়িয়েছি আপনাদের সহযোগিতার মাধ্যমে। ভাই যতটুকু পারেন নুরুদ্দিন ফাউন্ডেশনের ব্যানারে আপনার সহযোগিতা দিবেন প্লিজ, অনুরোধ করছি। কেননা অপারেশন করতে অনেকগুলো টাকার দরকার, অপারেশন করতে। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অনুরোধ করছি ভাই যতটুকু পারেন আমাদের সহযোগিতা করবেন, কেননা নুরুদ্দিন ফাউন্ডেশন সবসময় পাশে দাঁড়ায় না, মানুষের পাশে দাঁড়ায়। আপনাদের এলাকায় অনেকগুলো মানুষ রয়েছে, আমরা চেষ্টা করি সব মানুষের পাশে দাঁড়াতে। যে মানুষগুলোর সমস্যা, আর্থিক চালিকা শক্তি তাদের কম, তাদের টাকার সমস্যা, টাকা তুলে অপারেশন করতে পারতেছে না, সেই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই। প্লিজ অনুরোধ করছি যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। যতটুকু মন চাই 2, 4, 5 টাকা, 10 টাকা, 6 টাকা মন চাই আমাদেরকে সহযোগিতা করবেন। 2টি পরিবার গতদিনে শাপলা নামে, আরিফুল নামে সেলুফোনে কালেকশন করেছিলাম, তারা সুস্থ ভালো হয়েছে, অপারেশন করে কিন্তু ভালো হয়েছে। আপনাদের এই আর্থিক সহযোগিতার জন্য কিন্তু তারা অপারেশন করে সুস্থ হয়েছে। কেননা আজকের পরিস্থিতি, আর যতটুকু পারেন 2, 4, 5 টাকা, 10 টাকা, 100 টাকা যতটুকু পারেন সহযোগিতা করেন। এই আরিফুল ইসলাম বাড়ি ফকিরগঞ্জ টাঙ্গাপাড়ায়, তার একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে। আমরা যদি প্রত্যেককেই পারি না 2, 4, 5 টাকা, 10 টাকা দিয়ে সহযোগিতা করতে, আমাদের ছেলেরা দাঁড়াইছে, একটু সহযোগিতা করবেন যতটুকু পারেন। 2, 4, 5 টাকা, 10 টাকা দিয়ে একটু সহযোগিতা করবেন, এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। সবাই কিন্তু সবার পাশে দাঁড়ায় না, সহযোগিতা করেন, একটু দান করেন ভাই। দান করলে মনটা হালকা হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু অহংকার থাকে, দান করলে অহংকার থাকে না, অহংকার কমে যায়, সুস্থতা বোধ মনে হয়, মানে হৃদয়টা একটু নরম হয়ে যায় ভাই, খুব ভালো পরিস্থিতি ফিল মনে হয়। এই দান করার একটা মনোমানসিকতা তৈরি করেন প্লিজ। 2জন মানুষের অপারেশনের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আর 2জনের জন্য দাঁড়িয়েছি আমরা, একজনের একটা চোখ নষ্ট আর একটা চোখ নষ্টের পথে, তাকে আমরা সহযোগিতা করতে চাই। সে অপারেশন করবে, অপারেশন রোগীকে আপনার 2, 4, 5 টাকা, 10 টাকা দিয়ে যদি সহযোগিতা করা যায়, আমরা বলতে পারবো যে উত্তর বিদেশের গর্বিত শ্রমিকরা এই মানুষের পাশে দাঁড়ায়, মানবিক কাজ করে। সবসময় তো আপনারা বিভিন্নভাবে মানবিক কাজ করেন, এটা একটা মানবিক কাজের অংশ। 80 টাকা জানতো, 80 টাকা দিয়ে 20 টাকা দেবেন, কতটুকু পারে ভাই যান। 2, 4, 5 টাকা, 10 টাকা, 6 টাকা দেন, সমস্যা নেই ভাই, আমরা বলতে পারবো ভাই। পকেটে হাত দেন, 6 টাকা মন চায়, 2, 4, 5, 10 টাকা একটা আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ, অনুরোধ করছি। আমরা অপারেশন করবো, অপারেশন রোগীর জন্য দাঁড়িয়েছি। গতদিনে সাধনা দাঁড়িয়েছিলাম, তার অপারেশন হয়েছে, সে সুস্থ, কর্ম করে খাচ্ছে। আর অনেক দাঁড়িয়েছিল মারওয়ান, সে ভালো, গত শনিবার ঢাকা থেকে ফিরে আসছে অপারেশন করে, এখন সুস্থ। আমরা আজকে দাঁড়িয়েছি তার 6 একটা নষ্ট আর কিছু নষ্টের পথে, তাকে যদি আমরা সহযোগিতা করে সুস্থ করতে পারি, অপারেশন করে, আমি বলতে পারবো যে প্রত্যেকটা মানুষ আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন। প্রত্যেককে অনুরোধ করছি 6 টাকা পারে আমাদেরকে সহযোগিতা করবেন। 2, 4, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যতটুকু পারেন আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন। অনুরোধ করছি ভাই, কেউ মাহরুম হবেন না মানুষের পাশে দাঁড়াতে, মানুষই এগিয়ে আসে ভাই। আপনারা তার পাশে দাঁড়াবেন, তার চোখের সমস্যা, আপনার সুস্থ মানুষ হাঁটতেছেন, সে হাঁটতে পারে না, বাড়িতে কালেকশন, চাউল কালেকশন করতেছে, তার বাবা ভ্যান চালায়, তার মা প্যারালাইসিস রোগী, সবই নিয়ে একটা কঠিন সমস্যার মধ্যে রয়েছে। 100 জমির মধ্যে তারা থাকে ভাই, এই চোখের অপারেশন করবো, টাকা নাই, হাত বাড়াইছে, হাত পাচ্ছে। আমরা তার হয়ে আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, যতটুকু পারেন এই মানুষগুলোর পাশে দাঁড়ান প্লিজ, অনুরোধ করছি।